ট্রেন ভাড়া কত, ট্রেন জার্নি করতে কয় ঘন্টা সময় লাগে, কতদিন আগে ট্রেনের টিকিট কাটতে হয়, হোটেল ভাড়া কত নিয়েছে, এমন আরও সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াহিদা আদর কিউট ফ্যামিলি পেজ। আমাদের ব্লগটা শুরু হতে যাচ্ছে ভোর 5টা থেকে, কারণ আমাদের কক্সবাজারের ট্রেন ছাড়ার টাইম ছিল 6টা 15-তে। তাই আমরা ভোর 5টা বাজে বাচ্চাদের নিয়ে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বের হয়ে যাই কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু ভোরবেলা ছিল, রাস্তা একদম ফাঁকা ছিল, তাই আমাদের বেশি সময় লাগেনি রেলওয়ে স্টেশনে পৌঁছাতে। আমি মনে করি কোনো জায়গায় যেতে চাইলে অবশ্যই আধা ঘন্টা আগে সেই স্থানে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে বাসা থেকে বের হতে হবে। তো আমরা সময় মতো স্টেশনে পৌঁছে যাই এবং স্টেশনে পৌঁছানোর পর সেখানে ট্রেনের জন্য ওয়েট করতে থাকি। মানে ট্রেন ওখানে আগে থেকেই ছিল, কিন্তু ওখানে ক্লিনিংয়ের কাজ চলতেছিল। দেন ট্রেনের যখন দরজা ওপেন করে দেয় সেখানে আমরা ভিতরে ঢুকে দেন টিকিট অনুযায়ী আমরা নাম্বার মিলিয়ে আমাদের সিটের মধ্যে বসে পড়ি। এখন আসি ট্রেন ভাড়ার ব্যাপারটা বলতে। ট্রেন ভাড়া হচ্ছে সিট অনুযায়ী ভাড়া নিবে। আমরা নিয়েছিলাম এসি চেয়ার। আপনারা সেম ট্রেনের মধ্যেই নন এসি চেয়ার কেবিনও পেয়ে যাবেন। তো আপনারা যদি চান পছন্দ মতো আপনাদের চেয়ারের বা আপনার সিটের টিকিট কাটতে চান, তাহলে অবশ্যই মিনিমাম 7 দিন আগে আপনাদের ট্রেনের টিকিটটা কেটে রাখবেন। কারণ কক্সবাজার ট্রেনের টিকিট পাওয়া সোনার হরিণের মতো ওপেন ডেতেই পাওয়া যায় না। এর মধ্যে ছুটির দিন হলে তো আরও কথা নেই। তাই অবশ্যই টিকিট কাটতে হলে 7 দিন আগে প্ল্যান করে টিকিট কেটে দেন নিশ্চিন্তে রিল্যাক্স হয়ে থাকবেন। এবং আসার টিকিটটা আপনারা যখন ট্রেন থেকে নামবেন, মানে কক্সবাজার পৌঁছাবেন, তখনই আপনারা ব্যাক করার টিকিটটাও কেটে ফেলবেন। আমাদের 4 জনের সিট ভাড়া নিয়েছিল 6,800 টাকা। আমরা এখানে একটা ভুল করেছিলাম, কারণ আমরা 4 জন বড় জনের যে টিকিটটা প্রাইস থাকে সে অনুযায়ী আমরা টিকিট কেটেছিলাম। আমরা জানতাম না যে সেম চেয়ারে বাচ্চাদের টিকিট প্রাইস ভিন্ন, মানে কম প্রাইসেই আমরা টিকিটটা পেতাম। আমরা ব্যাক করার সময় যখন টিকিট কাটতে যাই তখন আমরা ব্যাপারটা জানতে পারি সেম চেয়ারে বাচ্চাদের এবং বড়দের টিকিট প্রাইস ভিন্ন হয়ে থাকে। আপনারা যখন টিকিট কাটবেন, আপনাদের যদি বেবি চেয়ার প্রয়োজন হয়, মানে সেম চেয়ারই থাকবে, জাস্ট বেবির যে প্রাইসটা ওই প্রাইস অনুযায়ী আপনারা টিকিট কাটতে পারবেন। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ভোর 6টা 15-তে আমাদের ট্রেন ছাড়ে এবং আমরা পৌঁছাই 2:30 বাজে। পৌঁছানোর পর আমার ছেলেরা তো এত সুন্দর রেলওয়ে স্টেশন দেখে একদম খুশি হয়ে গেছে। আমার ছোট ছেলে তো একদমই হাঁটতে চায় না, কারণ ওকে ছোটবেলা থেকে আমি তেমন কোনো ট্রাভেল করাইনি। আমার বড় ছেলেটা আমাদের সাথে অনেক বেশি ঘুরছে, ছোট ছেলেটা তেমন বেশি ঘোরাফেরা করে নাই, তাই ও বেশি হাঁটাচলা করতে চায় না। তো আমরা রেলওয়ে স্টেশন থেকে অটো নিয়ে সোজা চলে যাচ্ছি আমাদের বুকিং দেওয়া হোটেলে সি ক্রাউনে। আমরা যখন ট্রেনের টিকিটটা কেটেছিলাম তখনই আমরা সি ক্রাউন হোটেলে বুকিং দিয়ে এসেছিলাম। আর এই টিকিটটা কাটা থাকলে এবং হোটেল বুকিং দেওয়া থাকলে আপনি কক্সবাজার পৌঁছানোর পর আপনার তেমন কোনো ঝামেলাই মনে হবে না। আপনি যদি কোনো হোটেল বুকিং না দিয়ে আসেন এবং এখানে এসে হোটেল খোঁজার মধ্যে টাইম নষ্ট করেন, তাহলে আমি মনে করব এটার থেকে হ্যাসেল আর কিছুই হতে পারে না। একদম বিরক্তকর একটা ব্যাপার। আমি প্রথম যখন আসলাম কক্সবাজারে তখন আমি ব্যাপারটা জানতাম না। আমি এসে এখানে হোটেল খুঁজতে খুঁজতে আমার একদিন সময় নষ্ট হয়ে যেত। আর এখানের মানুষরা যখন আবার টের পায় যে আপনারা হোটেল বুকিং না দিয়ে এসেছেন, তখন তারা আগডুম বাগডুম একটা দাম চেয়ে বসে থাকে। আর সব জায়গায় বার্গেনিং করাও যায় না। আর ওপেন ডেতে গেলে আপনারা একটু বার্গেনিং করতে পারবেন, কিন্তু ছুটির দিনে গেলে আপনারা একদমই দামাদামি করতে পারবেন না। 2,000 টাকার রুম রেন্ট আপনাদের থেকে 7-8 হাজার টাকা পর্যন্ত রেখে নেবে। তো আমরা যে হোটেলে উঠেছি সে হোটেলে প্যাকেজ সিস্টেমে উঠতে হবে। তাদের 3টা প্যাকেজ আছে, একটা হচ্ছে ইকোনমি প্যাকেজ, একটা ফ্যামিলি প্যাকেজ, আর একটা হচ্ছে কাপল প্যাকেজ। 3টা প্যাকেজের প্রাইস সিস্টেম তিনোটাই আলাদা, আর খাবারের সিস্টেম তিনোটাই সেম। যেমন আপনাকে বুফে ব্রেকফাস্ট দিবে এবং রাতে ডিনার দিবে এই প্যাকেজের মধ্যে। আমরা ফ্যামিলি প্যাকেজ নিয়েছিলাম। ফ্যামিলি প্যাকেজের রুমটা ঘুরে আপনাদের দেখিয়ে দিলাম। 2টা বেড থাকবে, একটা বেডে বাবা মা শুবে, আরেকটা বেডে বাচ্চারা শুবে। বা আপনারা বড় মানুষ গেলে একটা রুমে 3 জন থাকতে পারবেন, বাচ্চারা গেলে, ছোট বাচ্চা থাকলে 2টা বাচ্চা অ্যালাউ করে। আমরা ছিলাম একদম টপ ফ্লোরে। টপ ফ্লোরের একদম সামনে যে বারান্দাটা, সেই বারান্দাটাই আমরা পেয়েছিলাম। আর আমি যখন বুকিং দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে একদম পিছন সাইডে দিবেন না, আমাদের একটু সামনের সাইডে রুম দিবেন, আমরা যেন ভালো ভিউ উপভোগ করতে পারি। তো ব্যাপারটা তারা নোট করে রেখেছিল। আমরা যাওয়ার পর তারা আমাদের সবার ফার্স্টে যে রুমটা 606, মানে ফ্যামিলি প্যাকেজের যে রুমটা, সেটাই আমাদের দিয়েছিল। আর যাওয়ার পর আমরা দুপুরের খাবার অর্ডার দিয়ে দিই, যেহেতু দুপুরের খাবারটা প্যাকেজের মধ্যে নাই। আর বাইরে যাওয়ার মতো এনার্জিও ছিল না, বাচ্চারা একদম টায়ার্ড হয়ে পড়েছিল। তাই আমরা হোটেলের মধ্যে অর্ডার দিয়ে দেন দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। দুপুরে লাঞ্চে অর্ডার করেছিলাম সাদা ভাত, লইট্টা ফ্রাই, ডাল ভুনা, শুটকি ভর্তা। এটা ছিল ছুরি শুটকি ভর্তা যেটাকে বলে। ঢাকা শহরে তেমন ছুরি শুটকি আমি রান্নাও করি না। এখানে চিকেন ভুনা নিয়েছিলাম, এটা বাচ্চাদের জন্য নিয়েছিলাম। আর নিয়েছিলাম সাদা ভাত, আর এখানে সালাদ, এটা ওনারাই দিয়েছে। খাওয়া দাওয়া করে বাচ্চারা একটা লম্বা ঘুম দিয়েছে, আমিও একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে ডেকে উঠালাম, কিন্তু আমার হাজব্যান্ড ভোর 4টা বাজে ঘুম থেকে উঠেছিল। সে কোনোভাবেই চোখ খুলতে পারতেছিল না, তাই আমি 2 কাপ চা অর্ডার করলাম। তারপর আমরা 2 জন মিলে
এই চাটা আমরা বারান্দায় বসে সমুদ্র দেখতে দেখতে চা উপভোগ করলাম। ব্যাপারটা এত ভালো লাগছে আমার কাছে, মানে এত ঠান্ডা বাতাস আসতেছিল। আর এখানে সাগরের যে একটা শব্দ, এখানে আমি কিভাবে বুঝাবো আপনাদের, সাগরের সাউন্ডটা শুনলে একদম মনটা ঠান্ডা হয়ে যায়। বারান্দায় বসে এক কাপ চা হাতে আর এখান দিয়ে সাগর দেখা যাচ্ছে, মানে ব্যাপারটা একদম অন্যরকম একটা বিষয়। তারপর বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে দেন আমরা বের হয়ে গেলাম, একটুখানি বিচে ঘুরতে নিয়ে গেলাম ওদের। কিন্তু কক্সবাজারে ঘুরতে এসেছি, সময় একদমই কম, মানে হিসাবের কয়েকটা দিনই থাকবো, তাই কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। তাই ওদের ঘুম থেকে উঠিয়ে এখানে নিয়ে আসলাম, ওরাও সাগরটা উপভোগ করলো। আর ওরা যখন আসছিল আমরা তো একদম ক্লান্ত হয়ে গেছিলাম, মানে একদম কোনোভাবে কোনো কিছুই করতে ভালো লাগতেছিল না। কিন্তু তখন থেকে আমার দুই বাচ্চা পাগল হয়েছিল যে আম্মু কখন বিচে নিয়ে যাবা, কখন এই সমুদ্রের পাড়ে নিয়ে যাবা। তো ওরা, হামজা তো দেখতেই পাচ্ছেন, ও তো ছোট থেকে এ পর্যন্ত 4বারের মতো সমুদ্র পাড়ে এসেছে। তো এই ছিল সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি। তারপর অনেক টায়ার্ড লাগতেছিল, এই জন্য আমরা হোটেলে চলে গেলাম। এখানে হচ্ছে রাতের খাবার। আমরা আসার পর ওনারা কল দেয় যে রাতের খাবার পাঠাবো কিনা। দেন 11টা যেহেতু বেজে গিয়েছিল, তাই আমরা বললাম হ্যাঁ পাঠিয়ে দেন। আর আমরা টায়ার্ডও ছিলাম, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম দিব। তারপর দেখলাম এই যে রাতের খাবার পাঠিয়ে দিয়েছে, রূপচাঁদা ফ্রাই, চিকেন ভুনা, তারপর সালাদ, সবজি, ভুনা ডাল। 3 দিন 2 রাতের এই প্যাকেজটি প্রাইস ছিল 14,400 টাকা।